गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल मन पियाज डेली ब्लगे तुम्हारे सकलके स्वागत और एक नतून दिन नतून सकाल तुम्हारे साथ দিয়ে शुरू করলাম। তো এই যে আমার সোনা পাপা ঘুম থেকে উঠে পড়েছি। আমার পাপাকে একটু দেখিয়ে দিত। এই যে এই যে কে খিচা ওলি বাবা ওলি বাবা ওলি বাবা ওলি চুল ধরতে পারছে না দাদা এইসবে এলো। ওর বাবা রে দেখ দেখ একটাকে ঘুম থেকে উঠলো, খাওয়ানো হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে। 5 দিনের ওষুধ দিয়েছিল, কোর্স কমপ্লিট আজকে হবে। এখন থেকে ব্লগটা শুরু করছি। তোমরা পাশে থেকে ভালোবাসা দিও, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এখানে দেখো কি হচ্ছে। এখানে হচ্ছে আজকে দেশি কিনে এনে বাড়িতে এনে দাদা ছাড়াচ্ছে। দাদা এগুলো পারে। আমার সোনা পাপা, আমার সোনা বাবা, এই যে এই যে হ্যাঁ কি যদি কোনো কারণে এখন মন খারাপ হয়, মন খারাপ তো অবশ্যই হয়, মানুষ মাত্র মন খারাপ হতেই পারে। যদি কোনো কারণে হয়, এই মুখটা দেখলে এখন সব শান্তি, সব কিছু ভুলে যাওয়া হয়ে যায়, তাই না বাবা? এই আমার সব কিছু এখন, আমার সোনা, আমার সোনা বাবা। এখন সকালের জন্য ডিম ভাজবো, আর কিচ্ছু না, ভাত। সকালবেলার মতন ভাত করা হয়েছে। দাদাকে আলাদা দেবো, দাদা আলাদাই খাবে। আর দিদি বললো আমাদের তো এক থালায় মাখতে, তো একসাথে ডিম ভেজে এক থালায় মেখে সকালে কোনো রকম খাওয়াতে হবে। সব ডিম একসাথে ভাজলে না আবার এই অসুবিধাটা হয়। এই যে আমার পাপা এখন গান গাইছে, স্নান হয়ে। হ্যাঁ দিদি ভাই কি বলছে? দিদি অত শুয়ে পারো না? দিদি এবার কোলে দেবে, হয়ে গেল। গান গাইলো, হয়ে গেল কোলে ওঠা, কোলে ওঠা হয়ে গেল। কোলে উঠেও গান হচ্ছে। দেশি চিকেন আর পুরোটাই দাদা আজকে বাড়িতে করে পরিষ্কার করে কি সুন্দর করে পিসগুলো করেছে দেখো। স্নান করে আসলাম, আর এই যে আমার পাপা উঠে পড়েছে ঘুম থেকে, ঘুমাচ্ছিল, এখন ঘুম থেকে উঠে পড়েছে, তাই তো পাপা? ঘুনু ঘুনু হয়ে গেছি, হয়ে গেছি ঘুনু। ওকে এখন মা উপরে নিয়ে যাবে, উপরে দিদি চিকেনটা রান্না করছে, কাঠের উনুনে রান্না করছে, খেতে বেশি টেস্ট হয়। আর আমি নিচে আজকে বানাবো পোলাও। কোমর তোলে, কোমর তুলে ওঠার চেষ্টা করে, কোমরটাকে ভর দেয়, পায়ের পরে ভর দেয়, ভর দিয়ে কোমরটা এভাবে উঁচু করে। এই দেখো, চাল ভালো করে ধুয়ে দিলাম। ভালো করে ধুয়ে নিয়ে এখন যেহেতু আমার কাছে কোনো স্ট্রেনার নেই, তো সেই জন্য আমি এখন কি করব, এটাকে একটা সুতির কাপড়ে পাতিয়ে রাখবো, তাতে শুকিয়ে যায়। 30 মিনিট অন্তত রাখবো আমি এখন। 30 মিনিট মতন রাখলেই হয়ে যাবে, শুকিয়ে যাবে। এই যে আমি কাপড় নিয়ে নিয়েছি, একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এখানে অনেকগুলোই আমি কাজু বাদাম নিয়ে নিয়েছিলাম, আর কাজু বাদামগুলো 2 টুকরো করে নিয়েছি, আর কিশমিশ। কালারটা দেখো কি দারুণ লাগছে। আর দেশি চিকেন খেতে এমনি ভালো লাগে, কাঠের আগুনে রান্না আরোই বেশি ভালো হবে। কি সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখে নাও, পুরো শুকিয়ে গেছে। পুরো 30 মিনিটই রাখলাম আমি। আর পাপা ওইদিকে আওয়াজ করছে। রান্না করি আর যাই করি, কষা মাংস খেতে ভুলি না। তো মাম্মা দিয়ে গেল, মাম্মাও খাচ্ছে উপরে, দিয়ে গেল। দারুণ টেস্ট হয়েছে খেতে, দারুণ টেস্ট। ঝাল ঝাল হয়েছে, পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি বানাবো, ঝাল ঝাল। আমি এতে দিয়েছি আদা বাটা, ঘি, লবণ, চিনি, আর দিয়েছি গরম মশলা, আর দিয়েছি
হলুদ সামান্য, আর অল্প পরিমাণ দিয়েছি ফুড কালার, আর সামান্য একটুখানি দিয়েছি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিট মতন রেখে দেবো। আমি যেহেতু চালের পরিমাণটা বেশি দিয়েছি তাই একটু কাজু কিশমিশও বেশি নিয়ে নিয়েছি। আর কড়াই গরম হলে তাতে ঘি দিয়ে দিয়েছি। ঘি গরম হওয়ার পরে 4টে তেজপাতা, দারচিনি, লবঙ্গগুলো আমি ফাটিয়ে নিয়েছিলাম, এলাচও ফাটিয়ে নিয়েছি। তো সেইগুলো ভালো করে ভেজে নিয়ে 30 সেকেন্ড মতন ভেজেছি। ভাজার পরে কাজু বাদামগুলো দিয়ে দিয়েছিলাম, কাজু বাদামগুলো 1 মিনিট মতন ভেজেছি। তারপরে আবার কিশমিশ দিয়ে তারপর ভালো করে সবগুলো ভেজেছি। আর বেশি অতিরিক্ত লাল লাল করিনি, কারণ পুড়ে গেলে না ঠিক টেস্টটা ভালো লাগে না খেতে। তো সেই কারণে, আর এগুলো কিন্তু লো ফ্লেমেই করতে হবে, আমি লো ফ্লেমেই করেছি। তারপরে আমি চালগুলো দিয়ে ভালো করে চালটাকে একটু ভেজে নিয়েছিলাম। আমি যেহেতু এই কাপ মেপে 4.5 করে চাল দিয়েছি, তো 4.5 কাপ যেহেতু চাল দিয়েছি, 8.5 কাপ আমি জল দেবো এই কাপ মেপে। অনেকটাই চাল আছে, ওই জন্য হাঁড়িতে বসিয়েছি। এমনি সব হয়ে গেছে, এখন খালি হবে, দমে রাখলাম। এটাতে বসিয়েছিলাম কিন্তু এতে দেখছি হচ্ছে না ঠিকঠাক, আমি এতে বসিয়ে সুবিধা পাবো। সবাই বসে আছে খাওয়ার জন্য, আর একটুখানি দেরি হলেই পোলাওটা হয়ে যায়। প্রায় হয়ে গেছে, খিদেও পেয়েছে, 2:45 বেজে গিয়েছে। একটু টাইম হলে আর 5 মিনিট মতন হলে হয়ে যায়। পাপা ঘুম থেকে উঠে এখন দাদার কোলে, ওকেও খাওয়াবো এখন। পোলাও আমার রান্না হয়ে গিয়েছে, আর ঝুরঝুরেও হয়েছে, কিন্তু খেতে কতটা টেস্ট হয়েছে বলতে পারবো না, কারণ আমি প্রথম রান্না করলাম। তো প্রথম জানি খুব একটা যে ভালো হবে জানি না, ট্রাই করেছি ভালো করার। এবারে যা ভুল হবে পরের বার নেক্সট টাইম ঠিক করে নেব। তো এখন দেখা যাক সবাই খেয়ে কি বলে। তৈরি পোলাও। খেতে বসে সবাই রিভিউটা ভালোই দিয়েছে। প্রথমবার করেছি, ঝুরঝুরে হয়েছে, আমি ওটারই ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে, তো ঠিকঠাকই ছিল। আমার পাপা আর আমি দুজনেই লাল বলেছি, তাই না পাপা? দেখো চোখ উল্টে উল্টে দেখে, তো পুরো ঘুম নেই চোখে। 5টা বেজে গেল, ঘুম নেই চোখে। এখন কথা বলে, ওই যে প্যান্টটা খুলে দিয়েছে, ও খুব খুশি। এতক্ষণ গরমে আউ হচ্ছিল, এখন খুলে দিয়েছি, খুব খুশি। হ্যাঁ, এখন কথা হবে কত? হ্যাঁ হ্যাঁ, বলো কি বলছো বলো। হাসি দেয়। ও না মশারিটাকে ধরার চেষ্টা করছে। হ্যাঁ, ওই ধরেছে অনেকক্ষণ ধরে ধরার চেষ্টা করছে, ধরে আটকে রাখবে। মশারির মধ্যে রেখেছি কেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মশারিটাকে ওই ধরা। ওই যে ধরেছে দেখো। কেন ঠান্ডা আছে আজকে? হালকা আছে ঠান্ডা। একটু আসলাম। গরমে এই জায়গাটা খুব ভালো হাওয়া পাওয়া যায়। আগেও যে খুব একটা এসেছি তা না, পড়ে যাওয়া কিন্তু। কত ধারে যাচ্ছে দাদা, বাউরের জল শুকিয়ে গেছে। জল নেই? তাই তো দেখছি, পুরো শুকিয়ে গেছে। ওই যে জল দেখা যাচ্ছে। জল ছাড়া
দুপুরের পোলাও, চিকেন কষা সবই আছে, এখন হয়ে গেল। 11:30 বেজে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর কি বলবো, সারাদিন ধরে মনটা খারাপ আছে, কেন জানি না। আর মন খারাপ থাকলে আমি রান্না করি, ভালো মন্দ খাওয়া দাওয়া করি, যাতে মন ভালো হয়ে যায়। পুরো মাথার যেসব অন্যরকম ভাবনা চিন্তা কাজ করে সেগুলো পুরো অন্যদিকে হয়ে যায়। তো এটা কিন্তু ভালো জিনিস। তোমাদেরও যখন কোনো মন খারাপ থাকবে, তোমরা রান্না করবে, খাওয়া দাওয়া করবে, ঘোরাফেরা করবে। আমি আজকে ঘুরতে গিয়েছিলাম বিকেলবেলা, তো বেশিক্ষণের জন্য যায়নি, যেহেতু পাপাকে রেখে বেশিক্ষণ রাখা যায় না। গেছিলাম দাদা দিদি আমি, বেশিক্ষণের জন্য না, কিছু সময়ের জন্য। তো এগুলো করলে সত্যি মন ভালো হয়ে যায়। আমি মন ভালো রাখার চেষ্টা করি। আর সবথেকে মন ভালো করার ওষুধ আমার পাপা। সব রকম মন খারাপ ঠিক করে দেয়, ওর হাসি, ওকে নিয়ে থাকা, ওকে নিয়ে সময় কাটানো। যাই হোক, এখন ভিডিওটা এখানে শেষ করব। সব মন খারাপের বিশ্লেষণ কখনো করা যায় না, নিজস্ব কিছু থাকে। দেখা হবে তোমাদের সাথে অবশ্যই করে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ ওটা করে দিও, তোমাদের ভালোবাসা দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে।